খুব সহজে শীতের পাটিসাপটা পিঠা রেসিপি তৈরি করে ফেলুন। চলুন আমরা রেসিপিতে চলে যাই। আগে ঠান্ডা করে রেখেছিলাম দুধটা, আমি এখন কড়াইতে দিয়ে দেবো। এখানে 1 কেজি দুধের বেশি আছে, 1 কেজি দুধের বেশি আছে, এটা পুরোটাই আমি দিয়ে দেবো। চুলাটাও অন করে নেব। আমি এটা বানিয়ে নিব দুধটা দিয়ে। দুধটা দিয়ে দুধ বানিয়ে নিবে। লাড়াচাড়া দিতেই হবে। দেখেন আমার দুধটা লাড়া দিতে দিতে দেখতেই পাচ্ছেন দুধটা কমিয়ে আসছে। আমার আরো ঘন করতে হবে, তাহলে একটা ক্ষীর তৈরি হবে। লাড়া দিতেই থাকবেন, দিতেই থাকবেন, এভাবে লাড়া দিতেই হবে। দুধটা যখন কমে আসবে, দেখতেই পাচ্ছেন আমার দুধটা ঘন হয়ে ক্ষীর হয়ে গেছে। আমি 3 কেজি দুধকে 1 কেজি দুধ করে নিয়েছিলাম। 1 কেজি দুধের মতন কড়াইতে দিয়েছিলাম, ঘন 1 কেজি। এখন আমার এটা ক্ষীরটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গেছে। বেশি পরিমাণে জাল দিবেন, বেশি পরিমাণে জাল দিলে এটা ঘন হয়ে আসবে। একদম ঘন হয়ে গেছে। একটু সময় নিয়ে জাল দিবেন, একবারে ক্ষীরটা ঘন হয়ে, দুধের ক্ষীরটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। আমি চালের গুঁড়া নিয়েছি 1 বাটি। আমি এটা ময়দা নিয়েছি 1 বাটি, এটা আমি ঢেলে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি চিনি নিয়েছি, আপনাদের পরিমাণ মতন আপনারা চিনি দিবেন। আমি এগুলি ঢেলে দেব। এগুলি সব আমি মিক্সচার করে নেব। এইভাবে মিক্সচার করে নিবেন, ভালো হবে। এভাবে মিক্সচার করে নিব। এটার মধ্যে আমি এখন দুধ দিয়ে দিব। কি করে দেখ, কেমন করে দেখবেন দুধটা আরো লাগবে কিনা। দুধ আরো লাগবে, আমি আর 1 বাটি দুধ দিয়ে দিলাম। দেখতে হবে ব্যাটারটা করে, বেশি পাতলাও হওয়া যাবে না, বেশি ঘনও হওয়া যাবে না। বাকি দুধটুকু দিয়ে দিতে হবে। আমার ব্যাটারটা হয়ে গেছে। ঠিক এরকম করে ব্যাটার করতে হবে, দেখেন আঙুলের মধ্যে লেগে থাকে। এরকম করে ব্যাটারটা করে নিতে হবে, বেশি ঘনও করা যাবে না, পাতলাও করা যাবে না। চুলাটা আমি এখন অন করে নেব। অল্প আছে এই পিঠা ভাজতে হয়, অল্প আছে ভেজে নিব, দিয়ে একটু ব্যালাস করে নিব। তাওয়াটা একটু গরম হতে দিয়েছি, টা দিয়ে দিব। এখন আমি রুটি আকার করে নেব। এটা হতে দিব। পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমি ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম, সেই ক্ষীরটা আমি দিয়ে দেব। এভাবে দিবেন, যেই পাশে ক্ষীর দেওয়া হয়, যেই পাশে ক্ষীর দিবেন, ক্ষীরটা দিবেন, সেই পাশে উল্টাবেন। সেটা আমি এখন নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন চালটা ব্রাশ করে নিলাম।
আমি ব্যাটারটা আবার দিয়ে দিব। আমি এটাকে রুটি আকার করে নিব। শীটটা দিয়ে দিব। এভাবে দিয়ে দিতে হবে। পাটি সাপটার পুর যে পাশে পুর দিবেন সেই পাশে উল্টিয়ে দিবেন। এক দুই মিনিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন এভাবে করে। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আমি এটা নামিয়ে ফেলবো। এভাবে আমি প্রত্যেকটা পিঠা ভেজে নিব। নামিয়ে ফেলেছি। এভাবে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব। ব্যাটারটা দিয়ে দিব। আমি এখন রুটির আকার করে নিব। এটাকে হতে দিব। আমি টুকটা এখন দিয়ে দিব। এভাবে দিয়ে দিবেন। পাশে দিচ্ছেন সেটা পাশে উল্টিয়ে নেবেন। এপিট ওপিট উল্টিয়ে এক দুই মিনিট ভেজে নেবেন। আমি এটাকে এখন নামিয়ে নিব। পিঠাটাও হয়ে গেছে। এভাবে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কিরকম হয়েছে। এখন এটাকে হতে দিব। ক্ষীরটা এখন দিয়ে দিব। এই পাটি ছাপড়ার পুর মানে ক্ষীর বানিয়ে রেখেছিলাম আগে, সেটা আমি দিয়ে দিব। পুরো সাইড দিয়ে আমি উঠিয়ে নেব। দুই এক মিনিট এপিট ওপিট উল্টিয়ে ভাত ভেজে নেবেন, তাহলে এটা সুন্দর হবে। আমার পিঠাটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমার কতগুলি পিঠা হয়ে গেছে। এবার এমন করে আমি সবগুলি পিঠা ভেজে নিব। আমার পিঠাগুলি সব বানানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি মজবুত। ধন্যবাদ সবাইকে। এরকম ভিডিও পেতে পাকা গৃহিণী চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।